আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ আদায় করার পর আমার নবী যখন বসেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে, তখন আমার নবী জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কে আছে যেই বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করার আগে একজন রোগা মানুষের, অসুস্থ মানুষের সেবা করেছে, এমন কোন বান্দা আজকে মজলিসে আছে কিনা? সাইয়েদনা ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো মাত্র ফজরের নামাজ আদায় করেছে। যদি হয় ফজরের পরে যাব, কোন অসুস্থ বান্দা পেলে তার সেবা করব, যত্ন করব, তাকে দেখব। আমার নবী বলে, ওমর তুমি একটু থামো, আমাকে বলতে দাও কে আছো তোমাদের মধ্যে এমনটা কাজ করেছো। একজন আরেকজনের দিকে তাকায়। সাইয়েদনা সিদ্দিক আকবর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম, আসার পথে হঠাৎ করে আমার কানে বাজে এক ঘর থেকে অসুস্থ মানুষের আর্তনাদ। আমি সাথে সাথে তার ঘরে গিয়েছি, তার সেবা যত্ন করে তাকে দেখভাল করে আমি মসজিদে নববীর মধ্যে ফজর পড়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছে যে ক্ষুধার্তকে খাবার দিয়েছে আজকের দিনে? ফারুক আজম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র ফজর হয়েছে, মসজিদ থেকে বের হই, এরপরে নাস্তার টেবিলে দস্তরখানে কাউকে না কাউকে ডেকে নেব, এখন তো মাত্র ফজর পড়তে এসেছি। আমার নবী বলে, ওমর একটু থামো, আমাকে বলতে দাও। আমার নবী বলে, কে আছো? একজন আরেকজনের দিকে তাকায়। তখনও সিদ্দিক আকবর হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাওয়াই এসেছি।